বিস্কুটটা নিলি ব্যাগে? কোথায় নিলি তাহলে? আর এই যে এখন সোনামা আমার স্কুল চলে যাচ্ছে, এখন বাজে 6:45 বন্ধুরা। তো আমার ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি। টাটা টাটা। দিদি ভাই স্কুল চলে গেল। রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে জানাই বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবাই ভালো আছেন। আর এই যে দেখুন, কোথায় যাবে? অনু যাবে, সকালবেলায় অনু যাবে। অনুকে ফোন করে বলবো যে অনু আমাদের বাড়ি চলে এসো। তো ওর পিসির বাড়ি যাবে, ওর পিসির মেয়ের নাম হচ্ছে অনুষা। তো ওই অনু ওর হচ্ছে অনুপ্রাণ, অনুর কাছে যাবে সেটাই বলছে। তো বন্ধুরা, আজকের নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর সকালে কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে আজকে শুক্রবার, আর কালকে রাতে কোনো কাজই করে রাখতে পারিনি, কারণ কালকে পায়ে খুব যন্ত্রণা করছিল, ওই কারণে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে হচ্ছে বারটা শুক্রবার, আমাদের আজকে নিরামিষের দিন। আর কালকে তো আমাদের মাছ খাওয়া হয়েছে, তো আমি ঘর বাড়ি ভালো করে মুছে রাখিনি। আর কালকে আমার রাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, তো ওই কারণে বাসন মাজা, ঘর মোছা আমি কিছুই করে ঘুমাইনি। তো সেগুলো তো আমাকে সকালে করতেই হবে। তো প্রথমে আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এরপরে এটাকে সুন্দর করে মুছতে হবে, কারণ না মুছলে আমাদের বারান্দাটা খোলা বারান্দা, তো আমি প্রতিদিনই এটা মুছেই কাজ করি। তো কালকে মাছ খাওয়া হয়েছে, সেগুলোকে মুছতে পারিনি। তো টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর কালকে তো রাতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন। আর এখন আমি এই উনুন পাটটাকে সুন্দর করে লিপে নেব, কারণ এখানে রান্না হয় না আমাদের। আর এখানে শুধু গরুর খাবারটাই আমাদের তৈরি করা হয়। আর মানে আমাদের জন্য রান্না তো আমরা গ্যাসেই করি, তো ওই কারণে উনুনটাও ঠিক মতন মানে ইয়ে করা নেই, সব ভেঙে গেছে। তো সেটাকে আমি সুন্দর করে ল্যাপা দিয়ে নেব। তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে আমি মুছে নেব। এই দেখুন, এই জায়গাটা কালকে মেয়ে আমার কি যে ফেলেছে, সেই জায়গাটা আমি ডলে ডলে জিনিসটাকে উঠাতেই পারলাম না। এই যে এক জায়গায় কালো হয়ে রয়েছে, তো এটা একদিন ভালো করে ডলে মুছতে হবে। তো সুন্দর করে ঘরটাকে আমি মুছে নিই। তো তারপরে হচ্ছে অন্য কাজ, কারণ একটু পরেই লতা এখান দিয়ে লাফালাফি গড়াগড়ি করবে, ভালো করে না মুছলে হবে না। কেননা ছোটো বাচ্চা থাকলে আমার মনে হয় বিশেষ করে যেখানে ওরা চলাফেরা করবে সেই জায়গাটা সুন্দর করে মুছে নেওয়াটাই বেস্ট। তো তারপরে কিছু জল ছিল, সেই জলটা সিঁড়ির ওপর ঢেলে দিয়ে সিঁড়িটা সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর এই যে বাসনগুলো ছিল সেগুলো কলপারে নিয়ে এখন বসবো মাজতে। রাত্রে কাজ করে রাখলে না সকালবেলা খুব ফ্রি লাগে। আর যতই রাত হোক না কেন, আমি বাসন চেষ্টা করি রাতেই মেজে রাখতে। আর না হলে ওই যে বাসি বাসনের যে একটা গন্ধ, সেটা না আমার একদম ভালো লাগে না। তো কিছু করার নেই, কালকে আমার শরীরটা ভালো ছিল না, ওই কারণে বাসনগুলো আমি ধুতে পারিনি। তো সেটা সকালবেলা ধুতে হচ্ছে। আর সকালে দেখুন আমার কত কাজ বেড়েছে, রিক্তাকে স্কুলে যাওয়ানোর, রেডি করানো, রান্নাঘর আনকমপ্লিট থাকা। কারণ আমি চেষ্টা করি রান্নাঘরটা কমপ্লিট রাখার। সকালবেলা যেন আমি ঘুম থেকে উঠেই যেন আশিপাশি করে রান্নাঘরে যেতে পারি, তো সেটাই আমার মাথায় থাকে। কিন্তু মাঝে সাঝে আমার শরীরের প্রবলেম হয়ে যায়, তখন আমি আর কিছুই করতে পারি না। আর এদিকে তো আমার স্নান করে কাপড়টা ধোয়া বাকি ছিল, সেটাও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে গরুর পায়ের কাছে অবস্থা দেখুন, এখনই ঘোষদা আসবে, তো এর মধ্যে তো ঘোষদা কোনো মতেই গায়ে ধোয়াতে পারবে না। তো সেই কারণে আমি গোবরগুলোকে টেনে দিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম। আর দুদিন ধরে না গরুর খুব নরম পায়খানা হচ্ছে, তো সেই কারণে আরও জায়গাটা নোংরা বেশি হচ্ছে। তো সেই কারণে দেখুন আমি ঝাড় দিয়ে গেলাম, আর ওনাকে এখনই হিসু করতে হবে। তো এর মধ্যে আমি গরু ঘর থেকে কিছু জ্বালানি নিয়ে রান্নাঘরে রেখে আসবো, কারণ রান্নাঘরে কোনো জ্বালানি নেই। আর আজকে ঘোষদা কোনো দুধ নিল না, এই যে দেখুন আমাদেরকে পুরো দুধটাই ঢেলে দিয়ে গেছে, কারণ ঘোষদার নাকি বাজার খারাপ যাচ্ছে, ওই কারণে। তো যাই হোক, দুধ আমাদের কদিন বেশি বেশি করেই খাওয়া হচ্ছে। আর এখানে লতামণি ভীষণ ডিস্টার্ব করছিল আমাকে, তো ওকে বললাম মামাম তুমি এখানে বসো, তুমি বিস্কুটটা খেতে থাকো, আমি ততক্ষণে জালটা ধরিয়ে নিই, তা নাহলে রান্নার অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে জাল ধরে নিচ্ছি। আর গ্যাস লাইটটা দুদিন ধরে আমার খুব ডিস্টার্ব করছে। চলুন, এদিকে আমার জাল ধরে গেছে, এরপরে
আমি হাঁড়িটা চাপিয়ে দেব। আর এখানে 2 কেজি চালের হাঁড়িটা চাপিয়ে দিলাম, 2 জন মানুষের জন্য ভাত রান্না করব। কারণ হচ্ছে এই হাঁড়িটার নিচে কালি লাগানো আছে, ওই কারণে। আর আমার ছোট হাঁড়িতে কোনো কালি লাগানো নেই, ওই কারণে এই হাঁড়িটাই দিলাম। তো পরবর্তী সময়ে ভাত কটা আমি অন্য হাঁড়িতে নিয়ে নেব। আর এই যে দেখুন, আমি কোটোতে ডাল সিদ্ধ দেব, তো সেই কারণে কোটোর মধ্যে এই ডালগুলোকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে ধুয়েছি কোটোর মধ্যে ডালটাকে দিয়ে। আর এদিকে লতামণির অবস্থা দেখুন, ও ছোট্টবেলা থেকেই ও তো একা হাতেই আমার মানুষ ওকে। আর এই যে আমি রান্না করতে বসলেই দেখুন কিভাবে জল নষ্ট করছে। আলুগুলোকে আমি ধুয়ে রেখেছি ওখানে, সেই আলুগুলোকে আবার নিজে ধুচ্ছে। আর ওদিকে কটা সোয়াবিন ভিজিয়ে রাখলাম, আজকে আমি সোয়াবিন করব। উনুন ধরিয়েও সারতে পারিনি, উনুন নিভেও গেছে। তো উনুন ধরানোর এই কষ্টটা আমার যে কি কষ্ট লাগে সেটা আর বলে সারতে পারি না। আর আজকে এই যে একটু আগেই উনুন ধরাতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা খেয়েছি। হ্যাঁ, কত কষ্ট করে রান্না। আমার এই উনুনে রান্না খুবই কষ্ট যদি ঠিক মতন জ্বালানি না থাকে। তো সে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে, এদিকে ফ্যানটাও গামলায় বেশি হয়ে গেছে, তো ফ্যানটা আমি ঢেলে আগে অন্য জায়গায় ফেলে দিলাম। তো ভাতটা আমি আবার স্ট্যান্ড করে দিয়েছি। আর এখানে দেখুন কালকের দুধ ছিল, সেই দুধটা তো সকালে গ্যাস নিয়ে আমি জাল দিতে পারিনি। তো ওই কারণে আমি এখন হাঁড়িটা সমেত এত সুন্দর চকচকা হাঁড়িটা আমার চাপিয়ে দিলাম উনুনের উপরে। এবার এটা দিব্যি, এটার মধ্যে কালি তো পড়বেই, তো সেটা আমাকে কালকে ঘষে তুলতে হবে। যাই হোক, কিছু করার নেই, এখন আমার গ্যাস নেই যখন, আমার এই কালিই লাগাতে হবে। তো এটা হতে থাকুক, আমি ততক্ষণে কতগুলো আলু কেটে নিই সয়াবিনের জন্য। আর আমি আজকে সয়াবিন আলু তরকারি করব। আর এই যে দেখুন আমার ডালটা ঘুটে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফোড়ন দিলেই আমার ডালটা হয়ে যাবে। তো তারপর লতামণিকে খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ টাইম হয়ে গেছে, লতামণির খাওয়ার সময় হয়ে গেছে। আর দেখুন নিচে যত কটা ভাত না দিয়েছি তার থেকে মনে হয় বেশি ভাতগুলো নিচেই ফেলেছে। আর মেয়ের কাণ্ড দেখুন, এখানে থালায় ভাত, বাটিতে ভাত, নিজে মেখে একাকার করেছে ভাত। তো ভাতটাও খাচ্ছে না বলে ওকে আমি দুধ দিলাম, সেই দুধটা ও খেতে থাকুক, আমি সেই ফাঁকে ওদিকে সোয়াবিন আলুটা চাপিয়ে আসি। আর এই যে দেখুন সোয়াবিন আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আদা বাটা দিয়ে। আর তারপরে ওই সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, তো সেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আর লতা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে, মাম্মাম দেখো দেখো। আমি যে কী দেখবো, বলছে এটা হচ্ছে পাখির বাসা। তো বাটিটা এমনই সাইজ, একটা পাখির বাসার মতনই, তো তার মধ্যে ওই ঢাকনাটা দিয়ে বলছে মা এটা পাখির বাসা, এটা ডিম। আমি যে তুমি একটু খেলা করো, আমি তরকারিতে জলটা দিয়ে আসি, তারপরে তোমাকে আমি পরিষ্কার করে দেবো, কারণ দুধ খেতে গিয়ে গোটা গা দুধ করেছে। আর এই যে দেখুন মেয়ে আমার খেয়েছে না যতটা, তার থেকে মেখেছে বেশি, এতটা বাজি হয়েছে না। আর দেখুন কাণ্ড দেখুন, ওই ঢাকনার মধ্যে কতগুলো ভাত ঢুকিয়েছে, সেই ভাতগুলোকে জিভ দিয়ে বের করে খাচ্ছে। দাঁত তো যাচ্ছে না, জিভ দিয়ে চেটে খুঁচিয়ে বার করছে। বলে দাও তাহলে, আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভালো দুধ। সবাইকে একটু রাধে রাধে বলে দাও। বাবা রাধে রাধে সবাইকে, রাধে রাধে সবাইকে, রাধে রাধে। আর এদিকে তো তরকারি আমার হয়ে গেছে, আর এখানে আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে, কারণ ওটা আমি রাতের জন্য রেখে দেবো। আর গ্যাস তো নেই, জানি না আজকে গ্যাস আসবে কি না, তো ওই কারণে রাত্রে তাহলে শুধু কটা ভাত করলেই বা রুটি করলেই আমার হয়ে যাবে। আর এদিকে যে হাঁড়িতে আমি ভাতটা রান্না করেছিলাম, সেটা আমাদের ছোট হাঁড়ির মধ্যে ভাতটাকে ঢেলে নিলাম। আর ওই হাঁড়িটাতে এখন গরুর খাবার রান্না করব। ওই গরুর খাবার বলতে কিছু আলুর খোসা আছে, আর ওর মধ্যে একটু আটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে জাল দিলেই ওটা গরুর জন্য খাবারটা রেডি হয়ে যাবে। আর ওদিকে দুধটাও জাল করে নিয়েছি, ওটা অন্য হাঁড়িতে দুধ দিয়েছি, আজকের যে দুধটা দিয়ে গেছে ঘোষদা সেই দুধটা। আর এখানে দেখুন গরুর খাবারটা জাল দিয়ে নিয়েছি।
আর ওদিকে যে হাঁড়িটা গরম সেটা আমার খেয়ালই নেই। ওদিকে গরুর খাবার চাপিয়ে দিয়েছি আর মোটামুটি সকালে খাবার আমার কমপ্লিট রান্না। আর এই যে দেখুন আমি ঘেমে পুরো চুপচুপা হয়ে গেছি। কদিন আমার এই হাড়গুলো বেরিয়ে গেছে, ভালো হয়েছে। বেশি মোটা ভালো লাগে না আমার, একটু রোগা রোগা থাকবো, বেশ দৌড়ে দৌড়ে কাজ করব, এটাই বেস্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আজকে আমাদের বাড়ি এসেছেন একজন গোসাই মা। এই যে দেখুন আমার গোসাই মা, মানে তিলক কেটে পুরো ভূত হয়েছে, কপালে কতগুলো ফোঁটা নিয়েছে, আবার দেখুন গলার টোনে নিয়েছে ফোঁটা। হ্যাঁ, তোকে গোসাই মা বলবো না তা কী বলবো বলুন তো। আর দেখুন আমি ভাত বেড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে জানেন তো বন্ধুরা, এখন বাজে 2টো, আমি সকাল থেকে জল ছাড়া আর কিচ্ছু খাইনি। কাজের ভিড়ে, কাজের চাপে আমি সকালের খাবারটাই খেতে ভুলে গেছি। তো জাস্ট একটু আগে আমার খিদেতে এত পেটে ব্যথা উঠেছিল, তো তখন আমার হট করে মনে পড়লো আমি তো কিছুই খাইনি সকাল থেকে। চলুন আমি থালা সাজিয়ে নিয়েছি, ওখানে ডাল, সয়াবিনের তরকারি আর শেষ পাতে খাওয়ার জন্য চাটনি, আর এখানে দুধ আর একটা কলা। আমার বাবা না আমাকে খুব বকে আমার থালা সাজানো দেখে, যে তুই একবারে সব কিছু নিয়ে বসে পড়িস। তো ঠিক আছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমি বসে পড়েছি মেশিনের কাজে, কারণ এটা না করলে একদমই আমার চলবে না। কারণ আমার এই কাজটা অনেক ভালোবাসি কাজটাকে। আর একটা দিদিভাই ফোন করে বলেছে, দিদিভাই আমার ব্লাউজটা হয়েছে নাকি। সেই দিদিভাইয়ের ব্লাউজটা কমপ্লিট করতে বসছিলাম। আর লতামণি সন্ধ্যা থেকে বলছে মা আমার পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। আর ওর যে হোমিওপ্যাথি ওষুধটা ছিল সেই ওষুধটা ওকে দিলাম, আর আমারও যে ওষুধ ছিল সেই ওষুধটা আমিও খেলাম। আর এদিকে লতামণির জন্য দুধ আর কলা নিয়ে এসেছিলাম, কারণ ও চেয়েছিল বিস্কুট খেতে, তো সেটা ছিল না। তো ওই কারণে দুধ আর কলা নিয়ে এসেছিলাম। তো ওকে বলছিলাম বাবা একটু খাবে, তো সেটা ও শুধু পায়ে ব্যথার জন্য কান্না করছিল, নিয়ে ওকে একটু তেল দিলাম পায়ে। মেয়েটা যে কেন পায়ে এত ব্যথা ব্যথা বলে বুঝতে পারি না, সব সময় বলবে পায়ে ব্যথা করে, পায়ে ব্যথা করে। তো সেটাই ওকে আমি একটু তেল দিয়ে মাসাজ করে দিচ্ছিলাম। তো তারপরে দেখছি যে ও নিজেকে একটু সামলে নিয়েছে। তো তারপরে বললাম বাবা তোমার এই দুধ আর কলাটা খেয়ে নাও। তো দেখলাম রাজি হয়েছে, কিন্তু সেটা ও নিজে খেতে চাইছিল। তো সেটা তো সম্ভব না, কেননা বিছানার ওপর ফেলতে পারে। আর এই যে দেখুন আমার বড় মাও সে বিছানার উপরে খাবার নিয়ে বসে পড়েছে। এরা একদম কথা শোনে না, বিছানা ছাড়া মোটে খাবার খেতে চাইবে না। আর তারপরে নামিয়ে দিয়েছি নিচে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। আমার দুধটাকে শেষ করো চুমুকে, আগে দুধটা বাটি ধরে চুমুক করো, বাটি ধরে চামচটা রাখো। শেষ করো, কলা পরে খাবো।